হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন। তো বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন আগেই বেড়েছিল। এবার শিক্ষাবন্ধু ও শিক্ষাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এটা কিন্তু ঘোষণা করলো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সাবস্ক্রাইব করুন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলটিকে চাকরি খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। অবশেষে বেতন বাড়ল শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষা মিশনের কর্মীদের। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে G24 ঘন্টা নামক অনলাইন নিউজ পোর্টালে। তো চলুন দেখে নেই। রাজ্যের শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্তদের বেতন বাড়ালো রাজ্য সরকার। সোমবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর ফলে বেতন বাড়বে ৩,৯৩২ জন শিক্ষাবন্ধু ও ২,৪৬৩ জন সর্বশিক্ষা মিশনের কর্মীদের। পার্থবাবু জানিয়েছেন, শিক্ষাবন্ধুদের বেতন বেড়ে হবে ৮,৪০০ টাকা ও সর্বশিক্ষা মিশনের কর্মীদের বেতন বাড়বে 40%। এতদিন ৬,০০০ টাকা বেতন পেতেন শিক্ষাকর্মীরা। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে সরব ছিলেন শিক্ষাবন্ধুরা। দাবি ছিল ন্যূনতম ২৫,০০০ টাকা বেতন দিতে হবে তাদের। অবশেষে লোকসভা নির্বাচনের উত্তাপ চড়তে শুরু করতেই বেতন বাড়ল তাদের। দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় দফায় দফায় আন্দোলনে নেমেছিলেন তারা। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষা মিশনের কর্মীদের জন্য। তাদের কিন্তু দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বেতন বাড়তে চলেছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলির সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।